মাত্র 100 টাকা খরচ করে বানিয়ে ফেললাম এই সুন্দর চুড়িগুলো। কি বিশ্বাস হচ্ছে না তো? তাহলে চলুন শুরু থেকে শুরু করা যাক। তার আগে বলুন এই চুড়িগুলো আমার হাতে কেমন লাগছে। আমার কাছে তো বেশ ভালোই লাগছে, আর লাল কালার বরাবরই আমার খুব প্রিয়, যার কারণে প্রথমে আমি লাল রঙের চুড়ি বানালাম। অনেকেই দেখছি সুন্দর সুন্দর চুড়ি বানায়, তাই আমারও ইচ্ছে জাগলো। তো এখানে আমি 3 জোড়া চুড়ি নিয়েছি, 1 জোড়া একটু চ্যাপটা শেপের আর 2 জোড়া চুড়ি গোল শেপের। তারপর আমি এই গাম নিয়েছি B70,000। তারপরে আমি কুন্দল নিয়েছি 2 রকমের, একটা একটু লম্বাটে শেপ, একটা গোল শেপের। তারপর আমি এই যে জরি লেসটা নিয়েছি, এখানে 5 গজ আছে। তারপরে লাল রঙের এই রিবন নিয়েছি, রিবন এখানে 3 গজ আছে। তারপরে একটা কেচি লাগবে, তো কেচিটা নিয়ে নিলাম। তো আমি রিবনটা বেছেছি কেন, আমার যেহেতু ছোট বেবি আছে, যার কারণে সুতা পেঁচাতে খুব ঝামেলা, অনেক সময় লাগে, যার কারণে আমি রিবনটাকে বেছে নিলাম। তো রিবনের মাথায় একটু গাম লাগিয়ে চুরি শেপের সাথে এটাকে সুন্দরভাবে পেঁচিয়ে দেবো। আর আমি ভেবেছিলাম যে রিবনটা দিয়ে কাজ করা হয়তো সহজ হবে, তো আমি কাজ করতে এসে দেখি যে না, আসলে কোনো কাজই সহজ নয়, করতে করতে সহজ হয়ে যায়। রিবনটা পেঁচানো খুব কষ্টের ব্যাপার, আসলে একদম টেনে টেনে চেপে ধরে খুব টাইট করে এটাকে পেঁচাতে হয়, না হলে একদম আলগা হয়ে যায়। আর আলগা হয়ে গেলে কাজগুলো সুন্দর হয় না, ফিনিশিংটাও সুন্দর হয় না, যার কারণে আমি খুব সুন্দরভাবে চেপে চেপে টেনে টেনে রিবনটাকে সুন্দরভাবে পেঁচিয়ে নিয়েছি। আর আমি গাম চুরির ভেতর অংশেই লাগাই সবসময়, কারণ এই গামটা স্পট পড়ে যায়, যেখানেই লাগে না কেন বাহির থেকে দেখা যায়, তাই আমি সম্পূর্ণ গামটাই ভেতর সাইডে লাগিয়েছি। রিবনটা পেঁচানোর পরে এখন আমি কুন্দলগুলো লাগিয়ে নেব। তো প্রথমে আমি চুরির উপরে প্রয়োজন মতো যেখানে যেখানে প্রয়োজন একটু একটু করে গাম লাগিয়ে নিয়েছি। তারপর একটা কাঠির সাহায্যে কুন্দলগুলো তুলে তুলে এনে সুন্দরভাবে ডিজাইন করে নিয়েছি নিজের মতো করে। তো অনেকেই অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন, আমার এখানে দেখিয়ে দেওয়ার কিছুই নেই, তবে আমি যেরকমের পারছি বা আমার যেরকমের ভালো লাগছে সেরকমেরই আমি করছি। যেহেতু আমি প্রথমবার তৈরি করছি, তাই এই গামটা হ্যান্ডেল করতে আমার খুব কষ্ট হচ্ছে। এই গামটা এর আগে আমি কখনো ইউজ করিনি, গামটা আসলে লেগে যায়, তারপরে একদম আঁশের মতো বের হয়, যার কারণে গামটা আশপাশটায় লেগে যেতে চায়। কিন্তু এটা খুবই সতর্কের সাথে করতে হবে কাজগুলো, কারণ এই গামটা বাহির সাইডে লেগে গেলে এর স্পটটা আসলে দেখা যায়, গামটা শুকিয়ে গেলে এর স্পটটা একদম স্পষ্ট দেখা যায়, যার কারণে খুবই সতর্কতার সাথে এই গামটা ইউজ করতে হবে। আমার মতো যারা একদম নতুন, তারা কিন্তু এভাবে করে আস্তে আস্তে খুবই ধৈর্য নিয়ে সময় নিয়ে এভাবে করে সেট করে নেবেন, যাতে আশেপাশটায় না লেগে যায়। আশপাশটায় লাগলে চুরির সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। যাই হোক, আমি সম্পূর্ণ চুরিটাই এভাবে করে একটা ডিজাইন করে নিলাম আমি আমার মতো করে। তো তারপর আমি আরো 3টা চুড়িতে রিবন পেঁচিয়ে নিয়েছি, কিন্তু আমি চেয়েছিলাম 6টার সেট বানাবো, কিন্তু ওই 2টা চুড়িতে আমি রিবন পেঁচাতে পারিনি, কারণ আমার রিবনটা শেষ হয়ে গেছে। আমি 3 গজ এনেছিলাম, মেবি 6 সেটের একটা চুড়ি বানাতে 5 গজের মতো রিবন লাগে। তো যাই হোক, আমি সেম প্রসেসে এই চ্যাপ্টা চুড়িটাও একদম সেম ডিজাইন করে নিলাম। তো তারপরে আমি এই চিকন চুড়িগুলোয় স্টোন না বসিয়ে ভাবলাম যে একটু এই জরি লেসটা দিয়ে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে দিই। তো প্রথমে 1 লেয়ারে পেঁচালাম, তারপর মনে হলো যে না, আরেকটা লেয়ার করে দিই, তাহলে হয়তো দেখতে আরেকটু বেশি সুন্দর লাগবে। তারপর আমি ঠিক পাশ দিয়ে আরো একটা লেয়ার লেসটা পেঁচিয়ে নিলাম। তো এখন দেখেন দেখতে কত সুন্দর লাগছে। তো এই যে আমার সম্পূর্ণ চুড়িগুলো আমি একসাথে ধরলাম, দেখতে কতটা কিউট লাগছে আপনারাই বলেন। আর এই চুড়িগুলো বানাতে আমার মাত্র 100 টাকা খরচা হয়েছে। কিভাবে কি আমি সেটা আপনাদের এখনই বলে দিচ্ছি। তো এখানে আমি চুড়িগুলো এনেছিলাম, প্রত্যেক জোড়া চুড়ির দাম ছিল 10 টাকা। যেহেতু আমি 3 জোড়া চুড়ি দিয়ে সেট বানাতে চেয়েছি, তাহলে 3 জোড়া চুড়ির দাম 30 টাকা। B7000 গামটা, এই গামটা 80 টাকা এনেছি, কিন্তু এর থেকে অল্প একটু গাম আমার লেগেছে। আমার মনে হয় যে 10 টাকার গামও আমার খরচা হয়নি। তারপরে ধরলাম যে এখানে 10 টাকার গামই খরচা হয়েছে। আর কুন্দল, 10 গ্রাম কুন্দলের দাম ছিল 30 টাকা। আমি যেহেতু 20 গ্রাম কুন্দল এনেছি, এখানে লেগেছে 60 টাকা। তো 60 টাকার কুন্দল তো আমার লাগেনি, আমার মেবি 30 টাকার কুন্দল লেগেছে। চুড়ি 30 টাকা, কুন্দল 30 টাকা, গাম 10 টাকা, কত 70 টাকা। তারপর জরি লেস এনেছিলাম 5 গজ 10 টাকায়, সেখান থেকে আমার অল্প একটু খরচ হয়েছে, অনেক জরি লেস রয়ে গেছে, সেটা আমি 10 টাকাই ধরলাম। 70 টাকা আর 10 টাকা 80 টাকা। তারপরে রিবন এনেছিলাম 15 টাকার। তো 80 টাকা আর 20 টাকা 100 টাকা। এই যে 100 টাকার ভেতরে আমি কিন্তু চুরির সেটটা বানিয়ে ফেলেছি। আর সময় লেগেছে আমার মাত্র 1.5 ঘন্টার মতো। যেহেতু মুগ্ধ সোনা আমার ছোট, তাই বারবার উঠে গিয়ে ওকে সময় দিতে হয়েছে, তাই আমার 1.5 ঘন্টা লেগেছে, না হলে আরো কম সময় লাগতো।